মাই হাজব্যান্ড ইজ নট ফর সেল। হ্যালো এভরিওয়ান, আমি পুনম কথা বলবো আজকে সন্তান মুভিটি নিয়ে। মুভিটি সত্যি এক কথায় অনবদ্য, প্রত্যেকের অভিনয় নিয়ে কোনো কথা হবে না। আর বিশেষ করে রাজ চক্রবর্তীকে আমি অনেক 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 ধন্যবাদ জানাচ্ছি যে এই ধরনের একটা মুভি আমাদের উপহার দেওয়ার জন্য। এই মুভিটি সবাইকে নিয়ে দেখার মতন মুভি। আর এই মুভিটিতে প্রত্যেকটা ক্যারেক্টারের যে ধরনের মানে সংলাপ ছিল, সেই প্রত্যেকটা সংলাপে কিন্তু চোখে জল এনে দিচ্ছে। মুভিটি পুরো বাস্তবকে তুলে ধরেছে। অনুষা মজুমদারের অভিনয় তো আমরা জানি, মানে ওনার অভিনয় নিয়ে কোনো কথা হবে না। আর আমাদের মিথুন চক্রবর্তী, দাদা সাহেব ফালকে যে সম্মানটা ওনাকে দেওয়া হয়েছে সেটা কিন্তু এমনি এমনি দেওয়া হয়নি। তো সব নিয়ে মুভিটি একটা এমন ধরনের মেসেজ দিয়েছে এখনের প্রজন্মকে, সেটা কিন্তু সত্যি তারিফ করার যোগ্য। তো তোমরা সবাই গিয়ে সিনেমাটি দেখে এসো। সিনেমাটি সত্যি অনবদ্য, মানে চোখে জল ধরে রাখতে পারছি না। মানে এত ভালো সিনেমা, মানে কি বলবো, মানে আমি এখন বলতেও পারছি না, মানে আমি ইমোশনাল হয়ে যাচ্ছি। তো সবাই গিয়ে সিনেমাটি দেখে আসুন। ঋত্বিক চক্রবর্তীর অভিনয় খুব ভালো, সবার অভিনয় ভালো এখানে। তো সিনেমাটি নিয়ে আমরা সবাই কথা বলেছি, যারা যারা আমরা মানে রিভিউ দিচ্ছি। তো সিনেমাটি একবার গিয়ে সিনেমা হলে গিয়ে দেখে আসুন। কোনো ওটিটিতে যখন দেবে তখন দেখবো তা নয়, কিন্তু চেষ্টা করুন যে সিনেমাটিতে কি ধরনের মেসেজ দিতে চাইছে। এখনকার যারা আমরা রয়েছি প্রজন্ম, তারা কিন্তু বাবা মাকে সম্মান করতে জানি না। বাবা মাকে একটা কিছু ধরুন আমরা দিচ্ছি উপহার, ভাবছি এটা দিয়ে দিচ্ছি, এটা তো আমাদের কর্তব্যের মধ্যেই পড়ে, এটা দিতে হয়। কিন্তু না, বাবা মাকে দেখা কিন্তু আমাদের কর্তব্য না, আমাদের দায়িত্ব। তো এই দায়িত্ববোধগুলো প্রতিটি সন্তানের যেন থাকে, সেই ধরনেরই মেসেজ এই সিনেমাটিতে আছে। আর এই সিনেমাটি অনেক কিছু শেখার আছে, সিনেমাটিতে অনেক অনেক কিছু শেখার আছে। পুরো মুভিটার কি স্টোরি আছে সেটা তো বলে দেওয়া উচিত না, সেটা গিয়ে দেখে আসুন, ভালো লাগবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং সিনেপু। ভালো থাকবেন, বাবা মাকে ভালো রাখবেন। টাটা, বাই।